লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাত্র ৫ টাকার বিদ্যুৎ বিলের বিরোধকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮:৩০টার দিকে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ লেনদেন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে অভিযুক্ত বড় ভাই খোরশেদ আলম সহ কয়েকজন মিলে আলমগীর হোসেনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। তাহলে দুধ করে রয়েছে না কই কোনায় যান কদোয়ানো যায় আইকে দোয়ানো গেলে হলে চলি হয়ে নিয়ে গেল কথা হয়ে গেলাম ঘর কোনো সমস্যা নাই, আই কোনো কথা কইতাম না। এ যাই দোয়ানো বয়সে ছায়া খাইবে এমন টাইমে দিচ্ছে বাড়ি কি বেড়ায় দিছে কি সেটা কইতাম হইতাম না, যাই দে অবস্থা। তো বাস আমি হাসপাতাল আনছি, আনার পরে দে মৃত ঘোষণা দিচ্ছে। আমি তো জানি না, আমার একটা মেয়ে হয়েছে দুটা, আর একটা মেয়ের 12 বছর অন্তর, ছেলের 12 বছর পূর্ণ হয় না। তাহলে আমি কি করি এসব পালন করি বলেন? কেন আমার স্বামীর আশ্রয় নেই দাঁড়াইলো? কেন আমি এই পরিস্থিতির মধ্যে পড়তেছি? প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।